বহুল আলোচিত লন্ডন সফরে চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি ডক্টর ইউনূস। কেবল একটি অ্যাওয়ার্ড নিতে গিয়ে লন্ডনের বিলাসবহুল হোটেলে থেকেছেন ৪০ জনের বিশাল দল। সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে কেবল বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ঘোষণা করেছেন সম্ভাব্য ভোটের সময়সীমা। অবশেষে ৪ দিন লন্ডনে ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফেরেন সরকার প্রধান। রাষ্ট্রীয় অর্থে আয়োজিত এই সফর কতটা সরকারি ছিল, কতটা রাজনৈতিক কিংবা কূটনৈতিক লাভই বা কতটুকু, তা নিয়ে প্রশ্নের ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। অভিযোগ উঠেছে কূটনৈতিক সফরের মোড়কে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎই ছিল ডক্টর ইউনূসের লন্ডন সফরের মূল উদ্দেশ্য। দ্বিপক্ষীয় বৈঠকের কথা থাকলেও তিনি দেখা পাননি কিয়ার স্টারমারের। এমনকি ব্রিটিশ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার বিষয়টিও আন্তর্জাতিক মিডিয়ায় ততটা গুরুত্ব পায়নি। দূতাবাস পর্যায়েও কেবল লন্ডনের বাংলাদেশ হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টারও কোনো কার্যক্রম দেখা যায়নি এই সফরে, যা সরকারি সফরের ক্ষেত্রে একেবারেই অস্বাভাবিক। বরং এই সফরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ইউনূসের হোটেল কক্ষে অনুষ্ঠিত এই বৈঠক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে বলে যৌথ ঘোষণা আসে। অথচ এর কয়েকদিন আগেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে ভোটের কথা বলেছিলেন। এতে ইঙ্গিত মেলে সফরের প্রকৃত লক্ষ্য ছিল কূটনৈতিক অর্জনের চেয়ে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা। শুধু তাই নয়, লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সহ অন্তত ৪০ জন। লন্ডনের বিলাসবহুল হোটেলে এত বিশাল প্রতিনিধি দল নিয়ে অবস্থানের খরচ নিয়ে সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। সফর শেষে প্রেস সচিব শফিকুল আলম ৫টি অর্জনের তালিকা প্রকাশ করেন। সেখানে রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ, তারেক রহমানের সঙ্গে বৈঠক, ১৭০ মিলিয়ন পাউন্ড পাচারের তথ্য, এনসিএ এর সঙ্গে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা উল্লেখ করা হয়। কিন্তু কূটনীতিকরা বলছেন প্রধান উপদেষ্টার সফরে ব্যর্থতা ও পেশাদারিত্বের অভাব স্পষ্ট। লন্ডনে সফরের সময় পাওয়া কোনো বৈঠকই চূড়ান্ত ছিল না। সফরসূচি ছিল অপরিকল্পিত। এমনকি ব্রিটিশ রাজার সঙ্গে একান্ত বৈঠকের দাবি করা হলেও কোনো ছবি প্রকাশ করেনি প্রধান উপদেষ্টার প্রেস উইং।